খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, যতই এসআইআর করুক তৃণমূলের ভোট আরও বাড়বে। বীরভূমে অভিষেক হাসপাতালের নাম দিলেন সোনালীর পুত্রের। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় তাদের একটি হেলিকপ্টার ভাড়া করে রামপুরহাটে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সবাই দাঁড়িয়ে হেলিকপ্টার কাণ্ড নিয়ে আঙুল তোলেন বিজেপির দিকে। হেমন্তের উড়ানে বীরভূমে রওনা অভিষেকের। কেন্দ্রীয় বিমান মন্ত্রকের অনুমতি না পেয়ে ঝাড়খণ্ড সরকারের হেলিকপ্টার ভাড়া। সতর্কতা জারি, শৈত্যপ্রবাহের আশঙ্কা দুই জেলায়। পারদ নামবে, শীতল হবে দক্ষিণবঙ্গের 8 জেলা, ঘন কুয়াশা উত্তরবঙ্গেও। স্কুলে যাওয়ার পথে সোনারপুরে 5ম শ্রেণী ছাত্রীর মৃত্যু, 2 দিদি জখম পথ দুর্ঘটনায়। উত্তরপ্রদেশে এসআইআরে প্রথম পর্বে বা 2.89 কোটি ভোটার। পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় 5 গুণ নাম ছাঁটাই হলো। বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক। ঢাকায় মিছিলে নেমে দাবি হাদির দলের কর্মীদের। মোদি অমিত শাহকে নিয়ে উস্কানিমূলক স্লোগান। বেশ কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর করেছে জেএনইউ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআরের প্রথম ধাপ হতেই বড় চমক। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 2,89,00,000 ভোটারের নাম, যা শতাংশের হিসেবে মোট ভোটারের প্রায় 18.7%। তুলনায় পশ্চিমবঙ্গের এই হারের অনেক কম। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের ভোটার ছিল 15,44,00,000, কিন্তু নতুন খসড়া তালিকায় দেখা যাচ্ছে ভোটারের সংখ্যা নেমে এসেছে 12,55,00,000-এ। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় 46 লক্ষ মৃত ভোটার, 25 লক্ষের বেশি ডুপ্লিকেট নাম আর 2 কোটিরও বেশি স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার রয়েছেন। এই কারণে তাদের নাম তালিকা থেকে কাটা হয়েছে। এদিকে যাদের নাম এখনও রয়েছে তাদের মধ্যেও প্রায় 1,40,00,000 ভোটারকে নথি যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হচ্ছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী 6 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরিসংখ্যানরা বলছে, পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 7.6% ভোটার সংখ্যায়, যা প্রায় 58 লক্ষ। এই বিপুল সংখ্যা নাম ছাঁটাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার একই সমস্যায় পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূম সফরের আগে তার হেলিকপ্টার ওড়ানোর অনুমতি না মেলায় শুরু হয় বিতর্ক। তৃণমূলের অভিযোগ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে ছাড়পত্র না মেলায় অভিষেকের সফর বানচাল করার চেষ্টা করা হয়েছে। বেহালা ফ্লাইং ক্লাবের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও হেলিকপ্টার না ওড়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেছে, যদিও দলের এক অংশের মতে কুয়াশার কারণেও সমস্যা হয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। দুপুর 2:30 নাগাদ সে হেলিকপ্টার করে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। দেরি হওয়ায় পূর্ব নির্ধারিত সূচি বদলে সরাসরি রামপুরহাটে সভাস্থলে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে জনসভা করার পাশাপাশি রামপুরহাট মেডিকেলের এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করার কর্মসূচিও ছিল। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে জোর আলোচনা। গত কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরে হাওয়ার দাপটে ঠান্ডা আরও জাঁকিয়ে বসেছে। মঙ্গলবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমে এসেছে। আরও শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, হতে পারে শৈত্যপ্রবাহ, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 2 জেলায় আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকতে পারে শীতল দিনও। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জন্য পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে, যদিও উত্তরবঙ্গে কোথাও এখনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ।